চট্টগ্রাম ৬ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে দুপুর ১২টার দিকে আনা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর পরপরই আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে আদালত থেকে কারাগারে নিতে বাধা দেয় তার অনুসারীরা। তারা আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে রাখে, নানা স্লোগান দেয়। নেহায়েতে রাষ্ট্রদ্রোহ মামলা হয় তাহলে এটার জন্য সরকার আইনগত ব্যবস্থা নেবে, কিন্তু প্রভুর যে মিথ্যা মামলাটা দিছে এটার জন্য আমরা ক্ষুব্ধ। আমরা চাই এটা উজ্জ্বল করে উনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক এবং সরকার ৮ দফা দাবি মেনে নিক। এটা অবশ্যই মিথ্যা মামলা, এই মামলায় প্রভুর কোনো সম্পৃক্ততা নেই। তো সেই জন্য আমরা অবশ্যই ওনার যেন শীঘ্র মুক্তি হয় এই আশাটাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি। পরে দুপুর ৩টার দিকে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে শুরু হয় সংঘর্ষ। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং লাঠিচার্জ করা হলে বিক্ষোভকারীরা চারদিকে ছড়িয়ে পড়ে। আদালত পাড়া সহ আশেপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এর মাঝে পুলিশ প্রিজন ভ্যান থেকে সরিয়ে অন্য গাড়িতে করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নিয়ে যায়। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী জানান, মামলাটি উদ্দেশ্য প্রণোদিত। জামিনটা শুনানি অন্তে নামঞ্জুর করেছেন এবং ডিভিশনের একটা পিটিশন ছিল আমাদের, ওনাকে কারাবিধি অনুযায়ী ডিভিশনটা মঞ্জুর করেছেন। ডিভিশন দেওয়ার জন্য ডিভিশনের পিটিশনটা মঞ্জুর করেছেন। এছাড়াও ধর্মীয় বিধিবিধান প্রতিপালনের জন্য একটা দরখাস্ত ছিল, সেটাও মাননীয় আদালত মঞ্জুর করেছেন। তা মহানগর দায়রা জজ আদালতে আগামীকাল শুনানি করবো আশা করি। এদিকে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছে। অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা চলে যাবার সময় তাদের হামলায় সাইফুল নিহত হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়। সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।